হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আমি আজকে দেখাবো তোমরা নিজেদের মোবাইল ফোনে বা কম্পিউটার থেকে কিভাবে অনলাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ড আবেদন করবে। সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। মোবাইলে বা ডেস্কটপে প্রসেসটা সেম রয়েছে। মোবাইল থেকেও করতে পারো তোমরা বা ডেস্কটপ থেকেও করতে পারো। তো প্রসেসটা সেম। আমি কম্পিউটার থেকে করে দেখাচ্ছি, তোমরা মোবাইল ফোন থেকেও সেম ভাবে করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে, আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তোমরা ওখানে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসবে। আর না হলে তোমরা গুগল ক্রোমে সার্চ করবে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন, এটা সার্চ করবে। ঠিক আছে, তো এই পেজটা চলে আসবে। এই পেজটা আসার পরে এখানে তোমাদের সবার প্রথমে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য এখানে সাইন আপে ক্লিক করবে সবার প্রথমে। তোমাদের যদি কোনো আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে তাহলে তোমরা সেখান থেকেও অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের যাদের আগে থেকেই অ্যাকাউন্ট রয়েছে, তোমাদের লগ ইনে ক্লিক করতে হবে। ঠিক আছে, লগ ইনে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার এন্টার করে এখানে ক্যাপচার এন্টার করবে, আর রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করে দেবে। তারপরে ওটিপিটা ফিল করে দেবে, তো তোমাদের লগ ইন হয়ে যাবে। আর যারা নতুন রয়েছো, ঠিক আছে, যারা নতুন আবেদন করবে, সম্পূর্ণ নতুন, তাদের সাইন আপে ক্লিক করতে হবে সবার প্রথমে। এই ওয়েবসাইটে আসার পর সাইন আপে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। তো এখানে সবার প্রথমে তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করে দেবে এখানে তোমাদের। তারপরে এখানে ইমেল আইডি এন্টার করে দেবে। তারপরে এই ক্যাপচারটা এখানে ফিল করে দেবে। ফিল করার পর এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের মোবাইলে ওটিপি চলে যাবে। ঠিক আছে, তারপরে এখানে ওটিপি তোমাদের ফিল করে দেবে ওটিপিটা। তারপরে সাবমিট করে দেবে। তো তোমাদের অ্যাকাউন্টটা খুলে যাবে। প্রসেসটা খুবই সিম্পল, তোমরা করে নেবে। এরপরে অটোমেটিকলি যদি লগইন না হয় তাহলে তোমরা লগইনে ক্লিক করবে আর মোবাইল নাম্বার এখানে এন্টার করে, ঠিক আছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে যদি না হয় লগইন, তাহলে তোমাদের লগইনে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার এখানে ক্যাপচারটা থাকবে, ক্যাপচারটা এখানে এন্টার করে দেবে আর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবে। তারপরে তোমাদের মোবাইলে ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমাদের লগইন হয়ে যাবে। লগইন করার পর তোমাদের নিচে আসতে হবে। নতুন ভোটার কার্ডের ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের নিচে আসতে হবে। এখানে এসে নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম 6, ঠিক আছে, নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম 6 এ তোমাদের ফর্ম ফিল করতে হবে। তো সবার প্রথমে তোমাদের ফিল ফর্ম এখানে ক্লিক করবে। ফিল ফর্মে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। খোলার পর দেখবে এখানে এতগুলা স্টেপ তোমাদের ফিল করতে হবে। ফিল করার পর এখানে তোমাদের তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশন আসবে। তারপরে তোমরা সাবমিট করতে পারবে। তো এটা ফর্ম 6। সবার প্রথমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা থাকবে, অ্যাপ্লিকেশন ফর্ম নিউ ভোটার্স। ঠিক আছে, তো এখানে তোমরা চাইলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারবে। তোমরা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবে তোমাদের সুবিধা হিসাবে। তাহলে এবার তোমাদের ফিল করতে হবে। সবার প্রথমে তোমাদের এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে, তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি অ্যাপ্লাই করো তাহলে ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের এখানে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে। ডিস্ট্রিক্টটা চুজ করে নেওয়ার পর এখানে অ্যাসেম্বলিটা চুজ করে নেবে। ঠিক আছে, অ্যাসেম্বলি এখানে তোমরা অ্যাসেম্বলির নেমটা এখানে চুজ করে নেবে। এখানে যখনই চুজ করবে, চুজ করার পর এখানে তোমরা দেখবে নংটা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, চুজ করার পর এখানে তোমরা নিচে স্ক্রল করবে। নিচে স্ক্রল করার পর এখানে নেক্সট অপশনটা থাকবে, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে তোমাদের এরকম আসবে। তো অপশন নাম্বার বি আসবে, পার্সোনাল ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে। তোমাদের এখানে নাম, ফার্স্ট নেম এন্টার করে দেবে। এখানে তোমাদের সারনেম এন্টার করে দেবে। তোমাদের টাইটেলটা এন্টার করে দেবে। ঠিক আছে, এখানে পুরো নামটা এন্টার করে দেবে। পাশে তোমাদের সারনেম বা টাইটেলটা এখানে এন্টার করে দেবে। করার পর এখানে তোমাদের দেখবে অটোমেটিক্যালি বাংলাতেও চলে আসবে। আমি তোমাদের ডেমো নাম দিয়ে দেখাই। ঠিক আছে, তো এখানে দেখবে অটোমেটিক্যালি চলে আসবে বাংলাতে। যখনই তোমরা এখানে ফিল করবে নামটা, তখন এখানে অটোমেটিক্যালি বাংলায় চলে আসবে। ঠিক আছে, তো এবার এখানে দেখবে তোমরা যে বানানটা তোমাদের ঠিক যেন থাকে। যদি ভুল থাকে এখানে কিবোর্ডে ক্লিক করবে। এখানে বাংলা কিবোর্ড দেওয়া রয়েছে, এখানে তোমাদের হিসাবে এখানে নামটা দিবে, বাংলাটা ঠিক করে দেবে। এখানে কিবোর্ডে ক্লিক করে তোমাদের নামটা এখানে ঠিক করে নেবে বাংলাতেও। এরপরে তোমাদের করতে হবে, এখানে তোমাদের একটা ফটো আপলোড করতে হবে। ঠিক আছে, আপলোড ফটো এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। ফটোটা তোমাদের সাইজ দেওয়া রয়েছে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। ঠিক আছে, সাইজটা দেওয়া রয়েছে। এরপরে তোমাদের এখানে এটা আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। ম্যাক্সিমাম সাইজ দেওয়া রয়েছে এখানে 2 এমবি। তাহলে তোমাদের ফটোটা 2 এমবির যাতে বেশি না হয়। আর এখানে জেপিজি ফাইলে তোমাদের আপলোড করতে হবে। আর এখানে 5 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটারের সাইজে আপলোড করতে হবে। তো আপলোড কিভাবে করবে, সেটা রিসাইজ কিভাবে করবে সেটাও আমি এখানে তোমাদের দেখাবো। তোমরা এখানে ফটোটা যে আপলোড করবে সেটা কিভাবে রিসাইজ করতে হয় সেটা আমি এখন তোমাদের দেখাবো। তো রিসাইজ করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে খুব ভালো অপশন রয়েছে কিভাবে রিসাইজ করবে।
তো এই ওয়েবসাইটে আসবে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। এই ওয়েবসাইটে আসার পর এখানে নিচে স্ক্রল করবে, নিচে স্ক্রল করার পর এখানে দেখবে ইমেজ রিসাইজার অ্যান্ড কনভার্টার প্রো, এখানে ক্লিক করবে, ওপেন নাও এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো খুলবে। তো এখানে তোমাদের চুজ ইমেজ এখানে ক্লিক করবে, চুজ ইমেজে ক্লিক করার পর এখানে ফটোটা আপলোড করে দেবে। ঠিক আছে, ফটোটা সিলেক্ট করবে, এখানে ওপেনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল করবে, তো এখানে স্ক্রল করবে, এখানে রিসাইজ করতে হবে তোমাদের। ঠিক আছে, তো এখানে তোমাদের অ্যাসপেক্টটা এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর নিচে এখানে দেখবে সেন্টিমিটার সিলেক্ট করে নেবে। সেন্টিমিটার সিলেক্ট করার পর এখানে তোমাদের স্ক্রল করার পর এখানে উইথ অ্যান্ড হাইটটা চেঞ্জ করতে হবে তোমাদের। করার পর এখানে তোমাদের এখানে সবার প্রথমে ডিপিআই রেজুলেশন এটা বাড়িয়ে দেবে, এটা 200 করে দেবে, 200 বা 200 বেশি করে দেবে। করার পর এখানে 3.5 সেন্টিমিটার, এখানে 4.5 সেন্টিমিটার বসিয়ে দেবে, উইথটা 3.5 সেন্টিমিটার, হাইটটা 4.5 সেন্টিমিটার বসিয়ে দেবে। এরপরে অ্যাপ্লাই রিসাইজ, এরপর অ্যাপ্লাই রিসাইজ এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নিচে জেপিজি অপশনে ক্লিক করবে। তারপর এখানে কোয়ালিটিটা তোমাদের বাড়িয়ে দেবে যদি বেশি কোয়ালিটি লাগে, আর যদি কম কোয়ালিটি লাগে তাহলে এখানে কমিয়ে দেবে পার্সেন্টেজটা। তো বেশি কোয়ালিটি লাগবে তো বাড়িয়ে দেবে। অ্যাপ্লাই কনভার্সন এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের কনভার্ট অ্যান্ড ডাউনলোড এই অপশনে ক্লিক করবে। তো সাথে সাথেই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড করার পর তোমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে ফটোটা আপলোড করে দেবে। আপলোড করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তোমরা যদি জুম করতে চাও করতে পারো। ঠিক আছে, তারপরে সেভ পরে ক্লিক করে দেবে। সেভের ক্লিক করার পর ওকে এখানে ক্লিক করে দেবে। ঠিক আছে, ওকে করার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবে। নাম্বার সি আসবে, ফাদার বা মাদার বা হাজব্যান্ড বা ওয়াইফ বা লিগ্যাল গার্জিয়ান। ঠিক আছে, তোমাদের যে কোনো একটা এখানে চুজ করতে হবে। তোমরা তোমরা যারা অবিবাহিত তোমরা ফাদার চুজ করবে, আর তোমরা যারা বিবাহিত মহিলা তোমরা হাজব্যান্ডের নাম চুজ করবে। তারপরে এখানে তোমাদের পিতার নামটা, বাবার নামটা এন্টার করে দেবে, এখানে পুরো নামটা এখানে ফিল করে দেবে। এখানে তোমরা সারনেম বা টাইটেলটা ফিল করে দেবে। এখানে তোমরা বাংলায় দেখবে, ওটা চুজ, যদি ভুল থাকে তাহলে কিবোর্ডে ক্লিক করে এটাকে চেঞ্জ করে দেবে। কিবোর্ড দেওয়া রয়েছে, বাংলা কিবোর্ড। সঠিক করার পর তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের এখানে মোবাইল নাম্বার এন্টার করতে হবে। যদি সেলফ মানে নিজের হয় তাহলে সেলফে টিক দিবে, না হলে রিলেটিভে টিক দিবে। এখানে তোমার মোবাইল নাম্বারটা এন্টার করে দেবে। এন্টার করার পর এখানে ইমেল আইডি তোমাদের এন্টার করতে হবে। ইমেল আইডিটা যদি নিজের হয় তাহলে সেলফে টিক করবে, না হলে এই রিলেটিভে টিক করবে। ঠিক আছে, দুটোর মধ্যে একটাই টিক করতে হবে। এরপরে তোমাদের ইমেল আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পর এখানে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর এখানে তোমরা আধারটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, যাদের আধার কার্ড নেই এখানে সিলেক্ট করে নেবে, আর যাদের আধার কার্ড রয়েছে তো আধারে সিলেক্ট করবে। ঠিক আছে, আধার নাম্বার এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে আধার নাম্বারটা তোমাদের বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমাদের জেন্ডার চুজ করতে হবে। তোমরা কোন জেন্ডার রয়েছো, মেল রয়েছো না ফিমেল রয়েছো না থার্ড জেন্ডার রয়েছো। ঠিক আছে, তো মেল হলে মেলে টিক করবে, ফিমেল হলে ফিমেলে টিক করবে। এরপরে নেক্সট ক্লিক করবে। এবারে তোমাদের এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ তোমাদের চুজ করতে হবে। তো এই ক্যালেন্ডারে ক্লিক করবে, এখানে ডেট অফ বার্থ তোমাদের চুজ করে নেবে। ডেট অফ বার্থটা চুজ করার পর নেক্সট এরপরে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটেস্টেড। তো তোমাদের এজ প্রুফ ডকুমেন্ট লাগবে এখানে। তো এখানে তোমরা চুজ করে নেবে, টিক করবে, এই অপশানে টিক করবে। টিক করার পর এখানে সিলেক্ট ডকুমেন্ট, এখানে ডকুমেন্টটা সিলেক্ট করবে কোন ডকুমেন্টটা তোমরা এজ প্রুফ হিসাবে দিতে চাও। তোমরা বার্থ সার্টিফিকেট দিতে চাও, না আধার কার্ড দিতে চাও, না প্যান কার্ড, না ড্রাইভিং লাইসেন্স, না ক্লাস 10 এবং ক্লাস 12 এর সার্টিফিকেট দিতে চাও, না ইন্ডিয়ান পাসপোর্ট দিতে চাও। যে কোনো একটা চুজ, তোমাদের যে ডকুমেন্টটা রয়েছে সেটা চুজ করে নেবে। চুজ করার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে। তোমাদের অবশ্যই 200 ম্যাক্সিমাম 200 এমবির কম হতে হবে, আর জেপিজি, পিএনজি নাহলে পিডিএফ ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে তোমাদের আপলোড করো। এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের ফটোটা আপলোড করো। আপলোড যদি না হয় তোমাদের ফটোটা তোমাদের কনভার্ট করে নেবে জেপিজি, পিএনজি নাহলে পিডিএফ ফরম্যাটে। করার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে দেবে। ক্লিক করে আপলোড করে দেবে। আপলোড করার পর এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস তোমাদের ফিল করতে হবে। সবার প্রথমে এখানে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট এখানে এন্টার করে দেবে। হাউস নাহলে বিল্ডিং নাহলে অ্যাপার্টমেন্টের এখানে এন্টার করে দেবে। এখানে স্ট্রিট, এরিয়া, লোকালিটি এখানে এন্টার করে দেবে যে কোনো একটা। এখানে ভিলেজ না টাউন, এখানে ভিলেজের নাম বা টাউনের নাম এখানে এন্টার করে দেবে। ঠিক আছে, সবকিছু এখানে নিচে বাংলায় আসবে। তো তোমরা এখানে দেখে নেবে ঠিক করে যে তোমাদের নামটা যদি ভুল আসে তাহলে কিবোর্ডে ক্লিক করে ঠিক করে নেবে বাংলা কি। এরপরে তোমাদের পোস্ট অফিসটা বসিয়ে দেবে, এখানে পিনকোডটা বসিয়ে দেবে। এখানে তোমাদের তহসিল বসিয়ে দেবে। সবগুলোতে বাংলা এখানে বাংলায় আসবে, সেটা দেখে নেবে যে ঠিক হয়েছে না ভুল হয়েছে। এরপরে তোমাদের ডিস্ট্রিক্টটা এখানে চুজ করে নেবে। ডিস্ট্রিক্টটা চুজ করার পর এখানে স্টেটটা চুজ করে নেবে। এরপরে তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড কপি আপলোড করতে হবে। অ্যাড্রেস প্রুফের জন্য তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি আপলোড করতে হবে। যেই ডকুমেন্টটা এখানে আপলোড করবে সেই ডকুমেন্টটার নিচে সিগনেচার করে নেবে। সবার প্রথমে তোমরা ওই ডকুমেন্টটাকে প্রিন্ট করে নেবে। প্রিন্ট করার পর নিচে সিগনেচার করে দেবে। ডকুমেন্টটার নিচে
সিগনেচার করে নেবে ফাঁকা জায়গায়। সিগনেচার করার পর এখানে আপলোড করতে হবে। সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড। এরপরে তোমাদের এখানে চুজ করে নেবে। এখানে নিচে সবকিছু ফিল করার পর এখানে সেলফ অ্যাটেস্টেড তোমাদের আপলোড করতে হবে। তো তার জন্য এখানে ডকুমেন্টস ফর প্রুফ অফ রেসিডেন্ট এখানে ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে সিলেক্ট ডকুমেন্ট, এখানে ডকুমেন্টসটা তোমাদের সিলেক্ট করতে হবে। ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস বিল, ঠিক আছে, যদি থাকে সেটা দিতে পারো। আধার কার্ড দিতে পারো, কারেন্ট পাসবুক দিতে পারো, ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারো। নেক্সট রয়েছে রেভিনিউ ডিপার্টমেন্ট, ল্যান্ড ওনারিং রেকর্ড যদি থাকে সেটা দিতে পারো। ঠিক আছে, তোমরা এগুলা দিতে পারো, যে কোনো একটা চুজ করে নেবে। যেগুলা চুজ করে নেওয়ার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে পিডিএফ ফরম্যাটে বা জেপিজি ফরম্যাটে। আপলোড করার পর এখানে নেক্সটে ক্লিক করবে, আপলোড করে দেবে। সেম প্রসেসে সেলফ অ্যাটেস্টেডে করে আপলোড করে দেবে। আপলোড করার পর এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমাদের ক্যাটাগরি ডিসেবিলিটি চুজ করতে হবে এখানে তোমাদের। নেক্সট তোমাদের এখানে ডিসেবিলিটি চুজ করতে হবে। তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে এখানে চুজ করবে, আর যদি না হয়ে থাকো, ঠিক আছে, এখানে চুজ যদি হয়ে থাকো তোমাদের এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। আর যদি না হয়ে থাকো নেক্সটে ক্লিক করবে, এটা অপশনাল রয়েছে। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমাদের ফ্যামিলি মেম্বারের ডিটেলস এন্টার করতে হবে। এখানে ফ্যামিলি মেম্বারের একজনের নাম এন্টার করে দেবে, তার সাথে তোমাদের সম্পর্ক কী রয়েছে সেটা এখানে চুজ করে নেবে। ঠিক আছে, এরপরে তোমরা ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দেবে। ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে, তারপরে নেক্সটে ক্লিক করবে। এরপরে নেক্সট করার পর এখানে ডিক্লারেশন ফর্ম আসবে। তো আসার পর এখানে তোমাদের নাম শো হবে, মোবাইল নাম্বার শো হবে, অ্যাড্রেস শো হবে, এখানে তোমার গার্জিয়ান নাম শো হবে, গার্জিয়ানের ভোটার আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, যদি থাকে তাহলে বসিয়ে দেবে, যদি থাকে অবশ্যই এখানে বসিয়ে দেবে ভোটার আইডি কার্ডের নাম্বারটা। মাদার নেম, মায়ের নামটা এখানে বসিয়ে দেবে। তারপরে মাদার্স ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তোমার মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে যদি থাকে। এরপরে তোমাদের স্পাউসেস নেম বসাতে হবে, যারা বিবাহিত রয়েছে তারাই বসাবে এখানে, স্বামী বা স্ত্রীর নাম, তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে। যারা বিবাহিত নয় তারা এই ঘরটা এন্টার করবে না। তারপরে এখানে ডিক্লারেশনটা করে দেবে। ঠিক আছে, সবগুলাই ডিক্লারেশন করে দেবে। করার পর নেক্সটে ক্লিক করে দেবে। সবগুলো এখানে টিক করে দেবে। টিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সট এরকম আসবে ডিক্লারেশন। ঠিক আছে, এখানে তোমাদের ভিলেজটা এন্টার করতে হবে বা টাউনটা এন্টার করতে হবে। এখানে তোমাদের স্টেটটা সিলেক্ট করবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। তারপরে এখানে তোমাদের এখানে কতদিন ধরে বাস করতেছো এখানে ডেটটা এন্টার করবে। এরপরে তোমাদের এখানে প্লেস, জায়গার নামটা এখানে বসিয়ে দেবে, আর এখানে ডেটা অটোমেটিকলি চলে আসবে। এরপরে তোমাদের নেক্সট এখানে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর এখানে ক্যাপচারটা তোমাদের এখানে এই ক্যাপচারটা এই ঘরে ফিল করে দেবে। ফিল করার পরে সেন্ড ওটিপি এখানে ক্লিক করে দেবে। তো সেন্ড ওটিপি যখনই ক্লিক করবে, এখানে ক্যাপচারটা ফিল করে সেন্ড ওটিপি ক্লিক করবে, তোমাদের মোবাইলে ওটিপি চলে যাবে। ওটিপি যাওয়ার পরে এখানে একটা ওটিপির বক্স আসবে, সেই বক্সে ওটিপিটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করে দেবে। সাবমিট ওটিপি করে দেবে, তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট করে দেবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের প্রিভিউ করার পর তোমরা ফাইনাল সাবমিশনে ক্লিক করে দেবে। যখনই ফাইনাল সাবমিশনে ক্লিক করে দেবে তোমাদের একটা অ্যাকনলেজমেন্ট জেনারেট হয়ে যাবে। সেই অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নেবে, বা অ্যাকনলেজমেন্ট নাম্বার জেনারেট হবে, সেটা ভালোভাবে রেখে দেবে স্ক্রিনশট করে। পরবর্তীতে সেই নাম্বারটা দিয়ে তোমরা চেক করতে পারবে তোমাদের ভোটার কার্ডটা হয়েছে কিনা। তো এটা ছিল সম্পূর্ণ প্রসেস ভোটার কার্ড, নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই এর জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।